Hello everyone, this is Shan Mohammad Ahmad and you are on Ahmad to Achiever. আজকে আমাদের ম্যাথামেটিক্সের লেসন নাম্বার 1 নিউমেরিক সিস্টেম। আমরা যেটা বলেছিলাম যে আমাদের মনডে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, আমাদের প্রত্যেকটা মনডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে যে আমাদের পুরো ফাউন্ডেশন অ্যান্ড মক টেস্ট বেসিস ক্লাস আসবে ম্যাথসের, তা আজকে ক্লাস নাম্বার 1। এখানে আজকে আমাদের হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে 1 নাম্বার ক্লাস নিউমেরিক সিস্টেম, দেখতেই পাচ্ছ। তো আর দেরি না করে চলো আমাদের চ্যাপ্টারটা শুরু করা যাক। তো শুরু হচ্ছে নাম্বার জিনিসটা কি? শূন্য থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো হচ্ছে এক একটা আমাদের কি বলা হয়, ওটাকে কি বলে, এইগুলো যখন মিশে একসঙ্গে বসে সেটাকে বলা হয় একটা নাম্বার। আরে ওয়ার্ডটা মনে পড়ছে না, সরি, সংখ্যা কিছু একটা, বাট যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নাম্বারটা হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। মানে কথা যেটাকে আমরা জানি বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখানে আগে বাস্তব সংখ্যা বলতে গেলে সবই অবাস্তব সংখ্যা। একটা উদাহরণ হচ্ছে, ধরে নাও -7 এটা, বা -5, √-5 অবভিয়াসলি। এগুলোকে আমরা কীতে ডোনেট করি? এই চিহ্নটাতে ডোনেট করি। আবার একটা কথা, রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার দুটোকে একসঙ্গে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এতটা ডিটেলে আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের এক্সামটা নিয়ে এতটা ডিটেল নেই। তো তারপরে আসি যে নেক্সট কী দাঁড়াচ্ছে, রিয়েল নাম্বারটাকে যেভাবে ভাগ করা হয় সেটা হচ্ছে দুটো। বলে যে একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা, বা রেশনাল আর ইরেশনাল সংখ্যা। এবার রেশনাল সংখ্যা কি, রেশনাল সংখ্যা কি, এইগুলো নিয়ে আমাদের ছোটোবেলা থেকে একটা ডাউটস আছে। তো আজকে দেখে নিই যে মূলদ সংখ্যা কাকে বলে। ধরে নাও যাকে রুলস নাম্বার 1 P/Q আকারে প্রকাশ করা যায়, এটা হচ্ছে 1 নাম্বার রুলস মূলদ সংখ্যা হওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে Q ≠ 0, স্বাভাবিক সেটা। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, যেটাকে হচ্ছে এনলেস, যেটা আমি তোমাকে এক্সপ্লেন করছি ভালো করে, তাহলে বুঝতে পারবে। অশেষ। ধরুন একটা সংখ্যা আছে, রেশনালের মধ্যে কি আসবে, 0.6 মানে আমরা কি জানি, দশমিকটা তুলে দিলাম, এলো 10, 6, দশমিকের জন্য একটা শূন্য বসলো, সরি 1 সেকেন্ড, শূন্য বসলো, তারপর 0.6 যেভাবে 60 ছিল সেটা, এই যেটা এন্ড হয়ে গেল। আবার কিছু সংখ্যা আছে, ধরে দাও 0.37433743, এইভাবে চলতেই থাকে একটা টাইমের পরে। সেম এখানে যেটা আছে সেটা দশমিকের পর আবার রিপিট করে। এগুলো মূলদ সংখ্যা। আমাদের যেসব স্বাভাবিক সংখ্যা আছে, ধরে দাও √2, √4 বলো, এগুলো তো নো 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 কী বলছি, সরি, এক্সাইটেড। √4 ঠিক আছে, √9 যেগুলো আমাদের পূর্ণ সংখ্যা, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, √9 এগুলো আছে একদিকে যেমন। এবার আসছে ইরেশনাল সংখ্যা। ইরেশনাল সংখ্যাগুলো কি, যেগুলো এনলেস। যেমন ধরে নাও পাই কিন্তু একটা ইরেশনাল বা অমূলদ সংখ্যা। এবার তোমরা সবাই বলবে পায়ের মান 22/7। পায়ের মান কিন্তু কোনোদিনই 22/7 না, এটা কাটা। আবারও বলছি, এটা কাটা কাটা কাটা। পায়ের মান এক্স্যাক্টলি 22/7 না, কিন্তু 22/7-এর কাছাকাছি। 22/7 যদি এটা দেয়, আলাদা করে একটু ইংটা চেঞ্জ করে দিই আমি, দাঁড়াও,
22/7, 22/7 এটা কিন্তু মূলদ, কিন্তু পাই এটা হচ্ছে অমূলদ। কারণ পায়ের মানটা 22/7 না, কিন্তু 22/7-এর কাছাকাছি বলে আমরা পায়ের মানটাকে 22/7 ধরে নিই। এবার তাহলে কিছু আমরা অমূলদ সংখ্যা উদাহরণ দেখে নিই। ধরে নাও √2, √3, √5, √7 এগুলো। এবার নেক্সট চলো শুরু, নেক্সট চলে আসি পরের পেজে। আই থিঙ্ক মূলদ অমূলদ নিয়ে ডাউট ক্লিয়ার হয়েছে। হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার মানে কথা যেটাকে বলে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে, আর ন্যাচারাল নাম্বার শুরু হয় শর্টকাটে বলতে গেলে 1 থেকে। এই দুটো একটা বেসিক, 0, 1, 2, 3, 4 চলতে থাকবে, আর এখানে শুরু হবে 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকবে। তারপর চলে আসে আমরা নেক্সট। এটা খুবই সহজ ব্যাপার, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা মানে কি, এটা শুরু হচ্ছে আমাদের যেটাকে 2 দিয়ে, যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। উদাহরণ কি, 1, 3, 5, 7, 9, 11 এভাবে চলতে থাকবে ইনফিনিটি। আর তারপর আসছে কি জোড় সংখ্যা, যাকে 2 দ্বারা ভাগ করা যায়। উদাহরণ কি, 2, 4, 6, 8, 10। এবার এখানে একটা মনে রাখবে, একটু ইন্টারচেঞ্জ করে নিই। স্মলেস্ট odd number equal to 1, smallest even number equal to 2। এগুলো মনে রাখবে বা মুখস্থ করে রাখবে সেটা তোমার ব্যাপার, যেটাতে তুমি কমফোর্টেবল। এবার আসছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। ব্যাপারটি সে ছোটবেলা থেকে শুনে আসলে সহজ হলেও একটু কঠিনও আছে। মৌলিক সংখ্যা জিনিসটা কি, যে সংখ্যা যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো, এগুলো নোট করবে অবভিয়াসলি, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এক্সাম্পলস কি কি এটা মাথায় রাখবে, 3, 5, 7, 11, 13, 17, 19 এক্সেট্রা। এবার সেম কম্পোজিটটা কি, 1 এবং এবং সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা
ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, সংখ্যা দিয়ে ভাগ যায়। এক্সাম্পল কি কি? 4, 8, 10, 12, 14 এক্সেট্রা। এবার যেটা আমাদের মনে রাখতে হবে, অ্যাজ ইউজুয়াল, স্মলেস্ট প্রাইম নাম্বার ইকুয়াল টু 2, স্মলেস্ট কম্পোজিট নাম্বার ইকুয়াল টু 4। এটা খুব ভালো করে মাথায় রাখবে, 4 আর 2টা, এটা অনেক জায়গাতে আসবে। হ্যাঁ, হয়তো ডিরেক্ট ম্যাথসে আসবে না, কিন্তু আমাদের অনেক দরকার লাগবে এটা। তারপর চলে যাই নেক্সট পেজে। এবার যেটা হচ্ছে, এই কনসেপ্টটা এখনো পর্যন্ত সেইভাবে কোনো জায়গাতে আমি দেখিনি, যে অনেক স্যারের ক্লাস করেছি আমিও। পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে কথা যেটা আমাদের 5, 4, 5, 6, 7 এগুলো। দশমিক সংখ্যা 4.5, 7.4। যদিও প্রত্যেকটা দশমিক সংখ্যার একটা রূপ হচ্ছে ভগ্নাংশ। যেমন 4.5, এটাকে আমি লিখতে পারি কি 9/2। 7.4, এটাকে আমি লিখতে পারি 37/5। এরকম একটা ব্যাপার। এবার তাহলে চলো দেখে নেওয়া যাক ভগ্নাংশ আর দশমিক সংখ্যা কনসেপ্টটা। এবার দশমিক সংখ্যার মধ্যে একটা ব্যাপার আছে, যেটা এখানে আমি নোটস করিনি, বাট একটু তোমার লিখে রাখো। একটা হচ্ছে সীম সংখ্যা, একটা হচ্ছে অসীম সংখ্যা। সসীম জিনিসটা কি, অসীম জিনিসটা কি? সসীম মানে উদাহরণ হচ্ছে ধরো নাও 4.5, 7.4, যাদের এন্ড আছে, যেখানে সংখ্যাটা শেষ হচ্ছে। অসীম কোনটা? ধরে নাও সে 22/7 মতো ভাগ করতে থাকলাম 3.143, চলতে থাকলো এন পর্যন্ত, একদম শেষ, এনলেস। এগুলোকে বলা হয় অসীম সংখ্যা, আর যেগুলো এন্ড আছে সেগুলোকে বলা হয় সসীম সংখ্যা। এবার চলে আসবো আমার ভগ্নাংশ পার্টগুলো নিয়ে একটু দেখতে হবে। ভগ্নাংশ বেসিক্যালি 3টে পার্ট। একটা হচ্ছে আমার সে ছোটোবেলায় মনে আছে আমরা শিখেছিলাম, দাঁড়া আরে বাবা, হোয়ার ইজ মাই পেন, এই যে একটা দাগ দিই, কালি চেঞ্জ করি। একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। যেটা নিচে থাকে তাকে বলা হয় লব, নিচে, আর যে উপর থাকে তাকে বলা হয় লব। যে নিচে থাকে তাকে বলা হয় হর, যে উপর থাকে তাকে বলা হয় লব। এবার যেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে কি হবে? লব হরের থেকে ছোট হবে। উদাহরণ কি? 3/5, 5/7, 4/5, 7/9, এক্সাম্পল এক্সেট্রা। হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কি? লব হরের থেকে বড় হবে, এক্সাম্পল কি? সেম উল্টে দিই, 5/3, 7/5, 5/4, 9/7।
এবার যেটা আসছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের আরেকটা রূপ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। মিশ্র ভগ্নাংশ একটা রূপ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ধরুন এখানে আমি লিখেছি 5/3। এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হলে কি করতে হবে? ভাগ করলাম 5কে, সেই ছোটোবেলার স্টাইল। গেল 1, থাকলো 3, 2, তাহলে হলো কি 1/2/3। এই যে ব্যাপারটা 1/2/3, আরে মা, এই যে 1/2/3, এই যে পার্টটুকু, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। এর কিছু এবার এক্সাম্পলস দেখে নিই। মিশ্র ভগ্নাংশ কিছু এক্সাম্পলস হচ্ছে, তা অন্য জায়গায় লিখি। 7/2/3, 8/3/5, 9/1/11, এক্সেট্রা। 9/1/11টা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, 100কে ভাগ করলে 11। এবার দেখা যাক 7/2/3, দাঁড়াও পরের পেজে চলে যাই। এবার যেটা আমাদের পরীক্ষায় আসবে যে ব্যাপারটা, সেটা নিয়ে একটু ডিসকাস করব। 7/2/3 ইকুয়াল টু কত হবে? এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তার জন্য কি করতে হবে? যেটা যেটা আমাদের হর আছে সেটা হরের মতোই থাকবে, চলে গেল 3, হরের মতো থাকবে। এবার করতে হবে কি, 7 × 3 হবে, আর যেটা হবে তার সঙ্গে যোগ হবে। কি রকম হলো ব্র্যাকেটের মধ্যে করি, 7 × 3 যোগ 2, তাহলে কি দাঁড়ালো 21 যোগ 2/3 ইকুয়াল টু 23/3। আবার একটা দেখিয়ে দিচ্ছি, ধরে নাও 9/1/4 আছে। এটাকে আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমাকে কি করতে হবে বলো সবাই, কি করতে হবে? প্রথম যেটা আমাদের হর আছে, হরটা হরের মতো থাকবে। এই যে 9 আর 4, এই দুটোকে গুণ হবে, তার সঙ্গে যে গুণফলটা সেটা যোগ হবে। তাহলে কি আছে, 9 × 4 যোগ 1, তাহলে কি দাঁড়ালো 4/36 যোগ 1 ইকুয়াল টু 37/4। আই থিঙ্ক এটা তোমাদের কাছে যথেষ্ট ক্লিয়ার। নেক্সট, আই থিঙ্ক এই চ্যাপ্টারে আর তেমন কিছু বোঝার নেই। যদি কোনো ডাউটস থাকে প্লিজ কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে জানিও, নেক্সট দিন সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো আজকের মতো এই ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে কাল রিজনিংয়ের ক্লাসে। এটা স্যাড, বাট স্যাড হয়ে লাভ নেই, আমাদের হতে হবে হ্যাপি। তো দেখা হচ্ছে কালকে। সি ইউ গাইস, টাটা।